আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পোলাও রান্না করব। তো আমি এই কাপের 4 কাপ পোলাওর চাল নিলাম। চালগুলো আমি কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে পোলাওটা ঝরঝরা এবং কিছুটা লম্বাটে আকৃতির মনে হবে। ভেজানোর পরে চালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটি চালনিতে পানি ঝরিয়ে রাখলাম। শুরুতে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল স্পুন ঘি। এছাড়াও আমি দিয়েছি 2 টেবিল স্পুন রান্নার তেল। আমি খুব বেশি একটা তেল খাই না, এটা খুবই অস্বাস্থ্যকর। তো আমি যে কোনো রান্নাতে চেষ্টা করি একটু কমিয়ে দিতে তেলের পরিমাণটা। আমি দিয়েছি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, একটি দারচিনিকে ভেঙে দিয়েছি, কয়েকটি এলাচ এবং কয়েকটি লবঙ্গ। এছাড়াও আমি দিচ্ছি স্টার আনিস, তারামরি যেটাকে বলে, সেটা আমার আস্তটা আসলে ভেঙে গেছে, তো আমার টুকরো করা আছে, আমি সেটা একটুখানি দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা আসলে খুবই সুন্দর। দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এবারে খুব ভালো করে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবার পরে এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি, সঙ্গে আমি লবণও দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি পানিটাকে চালের মধ্যে দিয়ে দিব। 4 কাপ চালের জন্য আমি 7 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। স্টোভটাকে আমি হাই ফ্লেমে রেখে চালের উপরে ঢাকনা দিয়ে দিব। পোলাওর পানিটা বলক আসার পরে আমি জালটাকে কমিয়ে মিডিয়ামে নিয়ে আসবো এবং ঢাকনা দিয়ে রাখবো। এই পর্যায়ে আমি পোলাওর ঢাকনা উঠিয়ে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমার পোলাওতে লবণের পরিমাণ কিছুটা কম ছিল। এই ধরনের একটি উপকরণ কিনে নিতে পারেন, যা আমি পোলাও রান্না করার সময় অনেক সময় তাওয়া ইউজ করি, অথবা এই জিনিসটির উপরে আমি পোলাও পাতিলটি বসিয়ে দিই যেন নিচ থেকে পোলাওটি না লেগে যায়। ওর আঁচ কমিয়ে আমি একদম লোয়ে এনেছি এবং উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওভেনে ঢুকিয়েও পোলাওটি রান্না করতে পারেন, কিন্তু আমার যেহেতু পরিমাণে একদম কম, আমি বাসায় খাবার জন্য করেছি এবং কিছুদিন পরপরই আমাকে করতে হয়, সো আমি ওভেনে না দিয়ে আমি চুলার উপরেই অল্প পরিমাণে পোলাও যখন হয় আমি এভাবে করে ফেলি। পোলাওর সাথে দেবার জন্য আমি 1 কাপ পরিমাণ মটর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দিলাম মটরশুঁটি, দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ জাফরান, এতে পোলাওতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। যারা ফুড কালার পছন্দ করেন তাহলে এভাবে করে দিয়ে নেবেন, পানিতে গুলিয়ে সামান্য পরিমাণে ফুড কালার। পোলাওর কয়েকটি জায়গায় দিতে পারেন। হয়ে গেল আমার দারুণ স্বাদের এবং জাফরানি গন্ধের অতুলনীয় এক পোলাও।